হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। উত্তরবঙ্গ সিরিজের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজকের সিরিজে তোমাদের আমি দেখাতে চলেছি মহাকাল টেম্পল। তো দেখো, এখন আমরা রয়েছি ম্যালে, দেখতেই পাচ্ছ। আর মহাকাল টেম্পল যাওয়ার জন্য এই ওদিকে হচ্ছে ম্যালে যে দিকটা দেখাচ্ছি, দাঁড়াও এবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই। এই ম্যালের দিকে ওই ফাউন্টেন রয়েছে, ওখানটা দেখতে পাচ্ছ। আর এই হোটেল চ্যালেট। আর ম্যাল থেকে কিন্তু দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা ওই দিকে চলে গেছে, আর এই রাস্তাটা যেটা যাচ্ছে নিউ মহাকাল মার্কেটের দিকে, সেইটা দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তোমরা এদিকে সাইডে সিন বিউটিটা পেয়ে যাবে। দেখো, তো বিউটিটা তোমাদের ওপরে দেখাচ্ছি, উঠি। আর চলো, এই নিউ মহাকাল মার্কেটের এখান দিয়ে তোমরা সোজা এগিয়ে যাবে। এখান দিয়ে এগিয়ে গেলেই তোমাদের বাঁদিকে সিঁড়ি পড়বে। তো দেখাচ্ছি, চলো তোমাদের সেখান দিয়ে মহাকাল টেম্পল দেখতে যাবে। তো বন্ধুরা দেখো, হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম। আর এই দেখো, এই বাঁদিকে মহাকাল মন্দিরের সিঁড়ি আমরা পেয়ে গেছি। আর এইখান থেকে দেখো ভিউটা, এখন পুরো সানলাইটের সোজা উল্টো দিকে পড়লে ভিউটা ওপর থেকে চলো দেখতে হবে। আর এই সোজা আছে কাঞ্চনজঙ্ঘা, সেটা তোমাদের দেখাবো ওই দিকটা যখন ট্যুর করতে যাব। তো চলো এখন এখান থেকে ওপরে উঠি, এই রাস্তা দিয়ে চলো। এই হচ্ছে মহাকাল টেম্পলের সিঁড়ি, এখান দিয়ে আমরা উপরে উঠতে হবে। কিছুটা সিঁড়ি আছে, কিছুটা স্লোপিং আছে, এরকম করে বেশ অনেকটাই ওপরে উঠতে হবে তোমাদের। তো চলো দেখো, এখানে কিন্তু বয়স্করাও আসতে পারে, যাদের পায়ের ব্যথা কোনো, তাদের কোনো অসুবিধা নেই, শুধু একটু রেস্ট নিয়ে যেতে হবে। কিন্তু উঠতে হবে অনেকটাই ওপরে উঠে। আর এখানে ওঠার সময় আস্তে ধীরে উঠবে, কেউ ছোটাছুটি লাফালাফি করবে না, তাহলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, শরীরে দম পাবে না। আর আমাকে তো ভিডিও বানাতেই হচ্ছে, সেই জন্য, নাহলে যতটা ভাবে কম কথা বলতে বলতে উঠবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো রাস্তাটা দেখো তোমরা, দেখো এই নিচ থেকে আমরা উঠে চলে এলাম। এতটা এরকম সোজা স্লোপিং করা আছে, এরকম বেঁকে বেঁকে উঠতে হবে অনেকটাই। চলো, তবে ওঠা একটু কষ্ট করে উঠতে হবে ঠিকই, কিন্তু ওঠার পর তোমাদের দারুণ লাগবে। চলো, রাস্তাটা দেখো, যা খাড়াই একদম। চলে এসেছি হাফ এই মহাকাল টেম্পলের কাছে। এইখানটুকু কিন্তু নয়, এরপরে আরও অনেকটা রয়েছে, সেখানে উঠতে হবে। এইখানে দেখো দেখা যাচ্ছে আমাদের ভানু ভবন, দেখতে। আর তোমরা রেস্ট নিতে পারো, বসার জায়গাও করা আছে। আর উপরে ঝাউবনটা দেখো, তার মাঝখান দিয়ে হালকা হালকা মেঘ, জাস্ট অসম লাগছে। দেখো মেঘগুলো, চলো এবার যাই আমরা। এখানে রেলিংও করা আছে, বয়স্ক যারা তারা ধরে ধরে উপরে উঠতে পারবে। আচ্ছা, এই যে জায়গাটা সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে পুজো টুজো সব নিয়ে নিতে হবে, জুতো রেখে দিতে হবে। সে দেখিয়ে দিচ্ছি স্যার তোমাদের, দেখে কিন্তু ওই উপরে যেতে হবে। হাফ চলে এসেছি। আচ্ছা, এখানে জুতো রাখার জায়গা, এই দেখো এখানে শু স্ট্যান্ড করা আছে, যা জুতো পুতো তোমরা রাখবে। এখানে কোনো পয়সা নেই, যা তোমরা খুশি হয়ে ডোনেট করতে চাও ডোনেট করবে। আর এইখান থেকে হচ্ছে ভেতরে পুজো দেওয়ার ডালা, 50 টাকা থেকে ডালা শুরু হয়, তোমরা ডালা নিয়ে নেবে। এখানে বসো, রেস্ট করো, রেস্ট করে তারপরে যাও আবার ওপর দিকে। বন্ধুরা চলো এবার আমরা ওপরে যাই। আর এইখান দিয়েও কিন্তু মহাকাল বাবা গুফা আছে, সেটা এই উঠে আমরা পরে আসছি। আগে মহাকালের দর্শন করে আসি, তারপরে আমি যাচ্ছি। আর জুতো ফুতো রেখে এখানে জল ফল আছে, হাত ধুয়ে নেবে, অল টাইম জল আছে। তো চলো এবার আমরা ওপর দিকে যাই। আর ভিউটা একবার দেখো সুন্দর করে, নিচ থেকে উঠে দেখো এখানে হনুমান
মন্দির আছে প্রথমেই। তো চলো আগে হনুমানজি দর্শন করে আসি আমরা। তো চলো এখানে হনুমানজি দর্শন করে, এ দেখো রাম রয়েছে, শ্রীরাম, এখানে হনুমান মন্দির। ঘন্টা বাজিয়ে হেভি জোরে গান চলছে। এগুলো আমার কাছে কপিরাইট না চলে আসে, তো দেখতে হবে, অন্যভাবে এডিট করে আমায় দিতে হবে। এত জোরে এখানে গান চলছে কি বলবো। চলো, আর এখানে দেখো এইখানে কিন্তু এটা নেপালি বলো, সব চায়না বলো, এখানে এইগুলো কিন্তু একটা এই যে লেখাগুলো আছে, এটা আমরা তো পড়ে বুঝতে পারবো না। এটাই ওদের ধর্ম, বিভিন্ন জিনিস লেখা থাকে, বিভিন্ন কালারে বিভিন্ন ধর্ম জিনিস লেখা থাকে। চলো এখানে অনেক বড় বড় ঘন্টা দেখো, আমি আরেকবার বাজিয়ে দিই। এটাই দেখো এইখানে মায়ের মন্দির। তো এখানে মাকে দর্শন করে নাও তোমরা আগে। এখানেও দেখো একটা কিসের মন্দির, এখানে যত সময় হোম টোম যজ্ঞ হয় দেখো এখানে, হ্যাঁ যেখানে যজ্ঞই হয়, এই যে যজ্ঞর কুণ্ড করা আছে এখানে। আর ওপরটা জাস্ট অসাধারণ, আর ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা। চলো এবার সামনের দিকে যাই, মহাকাল মন্দিরের দিকে। তো দেখো এখানে পুরোটাই মন্দির করা, ঘন্টা দেওয়া। দর্শন করে দাও। এখানেও মায়ের দর্শন হলো। চলো এখানে তোমরা ধূপ ফুপ সব জ্বালতে পারবে, দিতে পারবে। তো করে তো বন্ধুরা চলো এবার আমরা পুজোটা দিতে যাই। এই মেন মহাকাল টেম্পল এখানে। চলো পুজোটা দিয়ে দিই, দিয়ে তারপর তোমাদের কাছে ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি সব কিছু। দেখো এখানে পুজো চলছে বন্ধুরা। পুজো টুজো দিয়ে তোমরা এখানে ধূপ টুপ সব দিয়ে দিতে পারো ওখানে দেখিয়ে। দেখো বন্ধুরা এবার চলো তোমাদের মন্দিরটা একবার পুরো পরিদর্শন করে দিই। দেখো নিচ দিয়েও আছে, অনেক কিছু আছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। পুরো ভিডিওটা দেখতে থাকো। অসাধারণ জায়গা, এখানে আসলে ঘন্টা দুয়েক টাইম নিয়ে অবশ্যই আসবে। চলো এই হলো মন্দির, দেখে নিলে মহাকাল শিবের দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল। এবার চলো এবার আমরা নিচে যাই। এখানে দেখো গরুদেব রয়েছে। এখানে তোমরা তারপর আবার বসতে পারো, বসে রেস্ট নেবে। এখানে গণেশজি রয়েছে, দর্শন করে নাও। চলো এবার তোমাদের নিচটা পুরো ঘুরে দেখাই। এবার তোমাদের পুরোটা একবার ঘুরিয়ে দেখাই। হ্যাঁ দেখো মায়ের মূর্তি। আর দেখো এখানে শিবলিঙ্গ সব করা আছে। পিসফুল জায়গা। তো তোমরা এখানে আসো, এই জায়গাটা ঘুরে যাও, ঘন্টা 2-3 টাইম কাটাতে পারবে এখানে। খুব সুন্দর লাগবে, দেখবে কোথা দিয়ে টাইম কেটে গেছে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো দারুণ জায়গা। এখানে প্রচুর সব জায়গায় শিব, ছোটো ছোটো শিবের মূর্তি করা আছে।
তো চলো জায়গাটা পুরো ঘুরে দেখা, তারপর নিচে গিয়ে আর বাবার গুফাতেও তোমাদের নিয়ে যাচ্ছি, আরও কিছু ঘোরার জায়গা আছে এখানে, চলো দেখো। আর এবার এখান দিয়ে নিচে যেতে হবে। এখানটা কি আছে, এখানে একটা মন্দির আছে, দেখাচ্ছি তোমাদের, চলো। এক চক্কর আমাদের পরিদর্শন হয়ে গেল। আর এখানে দেখো বন্ধুরা, শু স্ট্যান্ড এখানেও রয়েছে, এখানেও তোমরা জুতো খুলে রাখতে পারো। যাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে, উপরে আসতে পারছো না বা বয়স্ক আছে, পায়ের অসুবিধা আছে, তারা এখানেও এসেও জুতো খুলে রাখতে পারো মন্দিরের সামনে। চলো এখান দিয়ে নামবে, এখানে নেমে দেখো এখানে একটা মন্দির রয়েছে, নিচে নামতে হয়, এখানে সিঁড়ি দিয়ে, খুব সরু সিঁড়ি, সাবধানে তোমরা নামবে। এখানে দেখো রয়েছে আর এখান থেকে ভিউটাও তোমরা খুব সুন্দর পাবে, দেখো বন্ধুরা। দেখে দেখে যেতে হবে। আর এখান দিয়েও মনে হচ্ছে তোমরা পারলে নেমে চলে আসতে পারো, আর অতটা ঘুরতে হবে না। দেখো এই সরু সিঁড়ি আছে। আর চলো এখানে কত সুন্দর, এখানে ছোটো ছোটো সিঁড়ি করা আছে, এখান দিয়ে তোমরা নেমে যেতে পারো। তো চলো নিচ থেকে দেখো উপরের দিকটা, এখান থেকে তোমরা কিন্তু অতটা ঘুরে না এলে, এখান থেকে একদম নিচে তোমরা চলে এলে। তো চলো এবার আমরা গুফা থেকে ঘুরে আসি। দেখো এখান থেকে সিঁড়ি ফিরি করা আছে, তোমরা নেমে যাবে এইভাবে। টেম্পারেচার এখানে খুবই কম, আর পায়ের অবস্থা কিন্তু খুব টাইট হয়ে যাচ্ছে, কিন্তু এত এখানে ঠান্ডা, খালি পায়ে ঘোরা মানে খুবই কষ্টকর ব্যাপার। তো চলো প্রভুর কাছে এসছি, একটু তো কষ্ট করতেই হবে। তো চলো দেখো এসে গেছি আমরা গুফাতে। এই হলো বাবার গুফা, দেখো এইখানে। আর এখান দিয়ে ভেতর দিকে ঢুকে গিয়ে তোমরা পুজো দিতে পারবে। আমি পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের কাছে আসছি। তোমরা দেখো নিচু হয়ে এই গুহার ভিতর তোমাদের ঢুকতে হবে। আমি ঢুকছি, খুবই অন্ধকার ভেতরটা, আস্তে 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 তোমরা ঢুকবে পাহাড়ের ভেতরে। এখানে ঢুকে দেখো এখানে একটা লাইট রয়েছে। আর এই গুফা, এই গুহার ভেতরে তোমরা চলে আসো। দেখো এখানে রয়েছে বিভিন্ন ঠাকুর, তোমরা এখানে আসো, দর্শন করো। একদম নিচে নামবো, নিচে নেমে আস্তে আস্তে, খুব সাবধানে নামবে, আস্তে ধীরে নামবে, মানে একদমই দেখাও যাচ্ছে না, খুবই পায়ে চোট লাগলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, প্রচণ্ড ঠান্ডা। জয় মা, এখানে আসো, দর্শন করো, করে তারপর যাও, খুব ভালো লাগবে একদম এই জায়গাটা। জয় মা, জয় মা, জয় মা। দারুণ জায়গা, দারুণ অ্যাডভেঞ্চার। চলো হয়ে গেল, আমার ভিডিও অন্ধকারে। এবার আমাদের উপরে উঠে যেতে হবে।
তো উপরে উঠে যাই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা তোমরা এখানটা আসো, ঘুরে যাও, দারুণ লাগবে। এই গুফাতে অবশ্যই আসবে, গুফাটা কিন্তু মিস করবে না, গুফা মিস করা একদমই যাবে না, দারুণ জায়গা এই পাথরের গুহার ভেতরে। তো চলো, হাঁপিয়ে গেছি, তোমাদের উপরে উঠে দেখাচ্ছি বাকিটা। চলো চলো, হয়ে গেল আমাদের গুফা দর্শন। আর বন্ধুরা লাস্টে আসার সময় দেখো এখান দিয়ে যেটা রাস্তাটা নেমে যাচ্ছি বা উঠছি আমরা, তার ঠিক ওপরের রাস্তা দিয়ে রয়েছে পেয়ার নিউজ টয়লেট, এদিক দিয়ে তোমরা যেতে পারো। আর নাহলে চলো আমরা বেরিয়ে যাই, আমাদের কাজ শেষ। আর লাস্টের দিকে যাওয়ার সময় তোমাদের কিছু ভিউ দেখিয়ে দিয়ে যাই। চলো, এই জায়গাটা থেকে একটা পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। দেখো এখান থেকে ভিউটা দেখো বন্ধুরা, দেখো এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ লাগছে ভিউটা। এই ভিউটা তোমরা মিস করবে না, ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু দারুণ দেখতে লাগবে। এখানে দেখো, এখানে তোমরা বসতেও পারবে, আর এইখান থেকেও নিচের বা এই যে পাইনের যে গাছের জঙ্গলের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো এই দিকটা, আর এখানে কিন্তু টুকটাক বাঁদর আছে দেখতে পাচ্ছি, তাদের থেকে কিন্তু সাবধান, ওরা ওটা নিয়ে নিতে পারে, মোবাইল টোবাইল খুব সাবধানে রাখবে। তো বন্ধুরা তোমরা দেখলে মহাকাল টেম্পল, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মহাকাল টেম্পলের ভিডিওটা তোমরা কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ উত্তরবঙ্গ নিয়ে প্রচুর ভিডিও আসছে, তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান ডিটেলসে প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকছে, সেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আর চলে আসো, এই সম্পূর্ণটা যে উত্তরবঙ্গ ট্রিপ হচ্ছে, তোমরা জানো এর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, দার্জিলিং মেলের ভিডিও দেখেছো। তো যেসব ভিডিওগুলো তোমরা দেখেছো উত্তরবঙ্গর তোমার দার্জিলিংয়ের সিরিজ যেটা দেখেছো কীভাবে, এগুলো কিন্তু সবই বাজেট ট্রিপ হচ্ছে। এবারে ট্রিপটা কিন্তু একদম বাজেট ট্রিপ, যারা বাজেট ট্রিপ করতে চাও দার্জিলিং নিয়ে, সেখানে শুধু দার্জিলিং না, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, তাকদা, তিনচুলে, রামাটাই সমস্ত কিছু ট্রিপ হচ্ছে, কিন্তু বাজেট ট্রিপ হচ্ছে। খুব কম দিনে বাজেট ট্রিপ কীভাবে করতে চাও তার জন্য আলাদা ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিও। তার ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট করো, তাতে আমাদের ভালো লাগবে, আরও ভিডিও বানাতে ইচ্ছা করবে। অন্যান্য জায়গা আরও যাচ্ছি, সেই জায়গাগুলোতেও তোমাদের ভিডিও দেবো, তো তোমরাও এসো দেখো। তো চলো আজকে এই পর্যন্ত, বাই, আবার দেখা হচ্ছে উত্তরবঙ্গ সিরিজের অন্য নতুন ব্লগ নিয়ে। টাটা।